নমস্কার প্রিয় দর্শক, আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন। আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি আমার বাড়িতে একটা লেবুর ভ্যারাইটি নিয়ে। তো লেবুটা হচ্ছে আমি কিনেছিলাম একটা জায়গা থেকে, কোনো একটা মালটা হিসাবে, কোনো একটা মালটার জাত সেই হিসাবে আমি কিনেছিলাম, কিন্তু বাড়িতে এনে আমি যতটা পেরেছি যত্ন করেছি। আমি ড্রামে রেখেছিলাম, কিন্তু লেবুটা যখন বড় হচ্ছিল, লেবুটা যখন বড় হয়েছে, যখন এর আগে একটা লেবু খেয়েছি, তো আপনাদেরকে সেটাও দেখিয়েছিলাম। তো ঘটনাটা হচ্ছে এই লেবুটা কি জাতের সেটা আমি বুঝতে পারিনি। তো আজকে আমি আমি আমার ভাই সম্রাট, আপনারা জানেন সম্রাটকে, তো সেই সম্রাট ভাইকে আমি আজকে ডেকেছি এখানে। তিনি এসছেন, সে এসছে, তিনি না, সে আমার ছোট যত। তো যাই হোক, তো আজকে তার কাছ থেকে শুনবো যে দেখি এটা কি জাত বা সেটা কি জানতে পারে কি না। চলুন, আর দেরি করবো না, পরিচয় করে দিচ্ছি সম্রাটের সঙ্গে, চলুন। দর্শক চলুন তাহলে আমরা আজকে একটু দেখে নিই। আমার কাছে আজকে যারা এসে, খুব পরিচিত মুখ, আপনারা চেনেন, এই যে এসে গেছে ভাই সম্রাট। নমস্কার। আজকে ডেকে নিয়ে এসেছি বিশেষজ্ঞ, দেখা যাক। ব্যাপারটা হচ্ছে বিশেষজ্ঞ নই, বিশেষভাবে অজ্ঞ। তো দাদা যেটা আমাকে বলল যে এটা কমলা লেবু, হ্যাঁ, কিন্তু আমার অভিজ্ঞতায় যেটা বলে, বা এই গাছে যখন প্রচুর পরিমাণে লেবু ছিল, আমি তো এসে দেখেছি, বা দাদার বাড়িতে তো আমি সবসময় আসি, কিন্তু আমি জানি যে এটা মালটার একটা প্রজাতি। আমার বাড়িতেও আছে ভিয়েতনামি মালটা। এবার ব্যাপারটা হচ্ছে ভিয়েতনামি মালটাটা একটু দেরি করে যদি কাটা হয়, তাহলে কিন্তু সাইজটা এরকম বিগ সাইজের চলে আসে, এরকম বড় সাইজের হয়, আর খোসাগুলো একটু আলগা আলগা হয়ে যায়। কিন্তু তাই বলে এটা নয় যে ওটা কমলা। তবে দাদা আমাকে গ্যারান্টি দিয়েছে, না ভাই এটা কিন্তু কমলাই। তো সেই জন্য আরো একটু, তুমি ছুরি নিয়ে এসছো? একদম, সেই জন্য আর একটু উৎসাহ নিয়ে এলাম যে না, তাহলে তো চেখে দেখতেই হবে, যে আমারও দেখা হবে। আর যদি সত্যি সত্যি এটা ভালো কোনো কিছু একটা ভ্যারাইটি হয়, তাহলে তো এর থেকে প্রচুর গাছ করতে হবে, অন্তত সেটা তো ওই গাছটাকে রেডিও রাখতে হবে। আর দেখুন এইখানে দাদা তো অ্যাকচুয়ালি অবহেলা করে খুব, গাছটাকে ছোট্ট একটা জলের বালতির মধ্যে রেখেছে, মানে জলের ড্রামে, তাও কিন্তু অর্ধেকটায় মাটি নেই। তারপরে এই গাছে আমি দেখেছি প্রায় 6 গাছ, আবার পাশে গাছ। এই যে এটা ছিল, এটা সেদিন বলাতে দাদা কেটেছে এই গাছটা। তারপরেও কিন্তু এতে 6-7টা লেবু হয়েছিল। আর সেই অ্যাঙ্গেল থেকেই বলছি, যেহেতু ভিয়েতনামি মালটা যেটা, সেটা কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে, বা গাছের চেহারা, পাতার গঠন সব কিন্তু হুবহু এক। তো যাই হোক, কথা না বলে এবার আমরা এই লেবুটাকে আজকে কাটবো। তাহলে ছিঁড়ি এটা, হ্যাঁ দেখি। আমি ছিঁড়ি এটা, কাটারটা নেই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজের, একদম বিগ সাইজের। তো আমি কদিন আগে আমার গাছের যে ভিয়েতনামি মালটাটা ছিঁড়েছিলাম, সেটাও আপনারা দেখেছিলেন যে বিগ সাইজের। আশা করি এটা হতে পারে, ওই কোয়ালিটিরই একটা কিছু হতে পারে। তবে আমাদের এই কনফিউশন এক্ষুনি দূর হয়ে যাবে, মানে আপনাদেরও কনফিউশন দূর করে দেবো। এখন আমরা এটাকে কাটবো, কেটে, হ্যাঁ একদম কেটে খাবো, টেস্ট করব, আপনাদের সামনে তো তুলে ধরবো। আর তার আগে বলি, দাদা এটাকে অবহেলা করলো, একটু দেখুন দাদা করেছে কি, দেখুন এই যে পেয়ারা বাগান করেছে, এটা খুব বেশি হলে 6 মাস মতো লাগিয়েছে। অলরেডি প্রচুর পরিমাণে পেয়ারা বিক্রি হয়েছে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে, এই যে দেখুন কত সুন্দর পেয়ারা হয়ে রয়েছে। হ্যাঁ, আজকে তাহলে এখান থেকে একটা পেয়ারাও ছিঁড়ে নি, যে এটা কি ভ্যারাইটির পেয়ারা। দাদার কাছ থেকে সেটাও শুনবো। তবে পেয়ারার রংগুলো কিন্তু একদম অসাধারণ, দুর্দান্ত কালার। এখন খেতে টেস্ট কেমন সেটা। আচ্ছা, তো একটা কথা বলি, মানে তুমি কাটবে না ছুলবে, কোনটা? এখন তোমার কথা অনুযায়ী এটা ছুলতে হয়, আচ্ছা, আর আমার কথা অনুযায়ী এটা কাটতে হয়। আচ্ছা, আগে পেছনটা আর সামনেটা তো একটুখানি কেটে দেখতেই পারি। হ্যাঁ, কেটে দেখে তারপরে দেখবো যে ছোলা যাচ্ছে না, কাটতেই হবে। মানে তুমি বলছো এটা কেটে খেতে হবে? আমি তো তাই বলছি, এটা শরবতী লেবুর একটা ভ্যারাইটি। আচ্ছা, আর তুমি বলছো এটা কমলা। হ্যাঁ, তবে আমার কখনোই এটাকে কমলা সুন্দরী বলে মনে হচ্ছে না, এটা শরবতী সুন্দরী। আচ্ছা, এবার দেখা যাক। তাহলে দর্শক, হ্যাঁ, অপেক্ষায় থাকেন। একদম একদম দেখা যাক আজকে সম্রাট এবং আমার মধ্যে একটা লড়াই চলছে, হালকা লড়াই। দেখা যাক, বুঝতেই পারছে না যে কি করা যায়। আমি এখনো বলছি যে এটা কমলা হতে পারে না। এবং প্রথম অর্ধে যাকে দেখানো হবে, যারা বাগান নিয়ে কাজ করেন অন্তত, তাদের কাছে আমি বলবো যে তারা দেখলে বলবে, কখনোই বলবে না যে এটা কমলা। আর বিশেষ করে ম্যান্ডারিন তো 200% নয়। কি আশ্চর্য। তবে দেখা যাক। ভিয়েতনামি মালটাটাও কিন্তু একটু বেশি পেকে গেলে খোসাটা একটু হালকা আলগা হয়ে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা
কেটে বা ছুলে এটাকে না, খাওয়ার চেষ্টা করি। কেটে বা ছুলে না। তাহলে প্রথমে মুখটা কাটি, আচ্ছা তারপরে ছোলার চেষ্টা করি, ঠিক আছে, দেখি তাই কি হয়। তাই হোক। চলো। ধরো। দর্শক, এবার হচ্ছে আমরা লেবুটা কাটবো, কাটবে, আমি ছুলবো, দেখা যাক কি হবে। তো দেখা যাক, আমরা কিন্তু সবভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। তো প্রথমে কাটার চেষ্টা করি। কি মনে হচ্ছে? আমি এখনো শিওর যে এটা ওই ভিয়েতনামি মালটাই। তার কারণ এই লেবুটা অনেক বেশি পেকে গেছে, যেটা আমার দাদা বুঝতে পারেনি। আর দাদার সুবিধার্থে একটু ছুলে দেখাচ্ছি। এটা কিন্তু কখনোই কমলার ছোলা না। এই যে যে ছুলছে, আপনারা অনেক সময় দেখবেন বাতাবি লেবু যদি এইভাবে ছুলতে চান সেটাও কিন্তু ছোলা যাবে, এবং বাতাবি লেবুরও এই কোয়াগুলো কিন্তু আলাদা আলাদা করা যায়। কিন্তু তাই বলে এটা কখনো কমলা না দাদা। আচ্ছা যাই হোক, না, এটা বেশি বেশি যেহেতু পেকে, আমাদের, আচ্ছা ঠিক আছে, এবার বেশি তাহলে এটা ছুলে ফেলো। বেশি পেকে যাওয়ার কারণে এটা কিন্তু আমি এইভাবে কিন্তু এর আগেও অনেক আগে কেটেছি, সেটাও কিন্তু ছুলেছে। তুমি ব্যাপারটা দেখো না, তুমি ছুলতে রেডি করো না, ছুলো না। না, অবশ্য যেভাবে সুন্দরভাবে ছুলে যাচ্ছে। এবার তুমি বলো না, কথা বলো না। এবার তুমি এটাকে কি বলবে বলো? এটাকেও বলবে যে এবার কি বলবে বলো? এটাকেও তুমি বলবে যে না, এটা কি করা যায় দাদা? না, এটা কমলা নয় দাদা। হ্যাঁ, তারপরেও বলবে এটা কমলা নয়। আচ্ছা তা আমি কারণ কমলা হলে হ্যাঁ, এই কোয়াগুলো খুব সুন্দরভাবে ছুলে যেত। এটা আমি তো কিন্তু বুঝতে পারছি না তো। একটু একটু জুড়ে জুড়ে রয়েছে। কিন্তু ব্যাপারটা তুমি তো এতে কাটতে পারবে না তো, এটা তো তোমার ইয়ে না। না, তবে রসে টইটুম্বুর তো। তুমি ভিয়েতনামি, খেয়ে তুমি অ্যাকচুয়ালি ব্যাপারটা ভিয়েতনামি মালটায় এতটা রস থাকার কথা না। এই যে দেখো, দেখি। দেখেছো? থাকার কথা, তুমি দেখো ভিয়েতনামের তো এই যে ইয়েগুলো দেখো, ভেতরের গুলো। মানে আমাকে ঠকাতে হবে সেই জন্য বললাম না দাদা, এটা মানুষের কাছে পৌঁছে দেবে। বলছি ব্যাপারটা কি? এটা মালটা না। এটা শিওর? শিওর। তাহলে এটা কি? না, কিন্তু এটা কি ধরনের কমলা? আমি তো সেটাই, সেই যে তার জন্যই তো আমি ডেকেছি তোমার। মানে আমি পুরো তাজ্জব বনে গেছি। বিশেষ করে দেখুন, মাল্টা প্রজাতির বা শরবতী লেবু যেটাকে আমরা বলি, তার কোয়াগুলো যে রসালো ব্যাপারটা থাকে সেইটা একরকম, আর কমলার কোয়ার ভেতরের রস বা কমলার যে ভেতরের যে কোয়াগুলো ছোট, সেইগুলো একরকম, একদম সফট, অতি নরম। কমলার এই যে মানে এই যে যে মেইন কোয়াটা, সেই হ্যাঁ। কোয়ার যে খোসা সেটা কিন্তু অনেকটাই মোটা, একদম তাই। অনেকটা মোটা, যার জন্য আমি কিন্তু ছোলার পরে আমি বলছি যে এটা কমলা হতে পারে না। খাওয়ার পরে কিন্তু খাওয়ার পরে দাদা, এ তো কমলা ছাড়া, মানে ভেতরটা কিন্তু ফুল কমলা। এবং এর কালারটা কিন্তু এরকমই হচ্ছে, কালারটা যে একদম হলুদ হচ্ছে তা নয়। অসাধারণ একটা জাত, তাই বলতে পারো নাকি? আমি কিছু বুঝতে না, আমি এর কিছু প্রবলেম আছে। এর এই খোসার কারণে একটু তিতো তিতো লাগছে, লাগছে না দাদা? পুরোটা মুখে দাও, একটু হালকা তিতো তিতো আছে, আমার কাছে লাগছে। লাগছে না আমার কাছে। যাই হোক, বাতাবি লেবু যদি এই ধরনের খোসা সহ খাওয়া হয় তাহলে গালে যেরকম হয় ব্যাপারটা সেরকম। হতে পারে, সেদিক থেকে বলবো, কিন্তু এটা তো বাতাবি লেবু না। না আমি বলছি বাতাবি লেবুর ব্যাপারটা, কিন্তু সেদিক থেকে একটু দেখাও ক্যামেরা দিয়ে। এই যে ক্যামেরা একটুখানি কোয়াটা উঁচু করো। ছাড়িয়ে দেখাচ্ছি, এই যে দেখুন, এটা কিন্তু সত্যি সত্যি আমার দেখে অন্তত মনে হয়েছে কমলা প্রজাতি। আর এগুলো একদম সফট, এগুলো একদম সফট, একদম নরম। এইবার ঠিক আছে, কিন্তু এবার ঠিক আছে, হয়তো কোনো রকম সমস্যা থাকতে পারে গাছের, বা কোনো রকম সমস্যা থাকতে পারে বাকি। তবে এটা যে জাতি হোক, এটা না বাতাবি, না শরবতী, না কমলা। যদি দর্শক জেনে থাকে, কেউ থাকতেই পারে, এটা দাদা কমলার পুরো চরিত্রের মধ্যে নেই, আর রসটা আবার হয়তো- মালটার চরিত্র এর মধ্যে পুরোটা নেই। আমি একটু দেখাচ্ছি যে এই একটা কোয়া, এর এর রসটা কতখানি হয়, না দেখলে কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, এখন রস, একটা কোয়া কতটা রস হয়েছে, ঠিক আছে? তো এটা তো একটা মানে, অতি সুমিষ্ট যে বাতাবি লেবুগুলো, হুম, তার সঙ্গে খানিকটা মিল আছে আচ্ছা বাতাবি লেবুর সঙ্গে। আচ্ছা মালটার সঙ্গে তেমন আমি লিংক পেলাম না। আচ্ছা। এর কালারটাও কিন্তু যে বিরাট টান, এর আমি আগেও খেয়েছি না, কালারটা তবে এরকমই। সত্যি বলতে কি দাদা, এটা না কমলা, না বাতাবি, না মালটা। হতে পারে অন্য একটা কোনো জাত এসে যেতে পারে, বা হয়েছে তৈরি, বা আমার কাছে এরকম কিছু মনে হচ্ছে তোমার? না না, সত্যি সত্যি, মানে
আমরা যে এক চান্সে বলবো যে এটা মালটা, বলতে পারবো না, বা মানে মালটা বলতে শরবতী সেটা বলতে পারবো না। এক চান্সে বলবো যে এটা কমলা, সেটা কখনই না। তারপরে তার একটা প্রমাণ দেখাই। এই যে বীজটা দেখছেন, এই যে বীজটা, এই বীজ কখনোই কমলায় হবে না। মানে আবারও বলছি যে এই বীজটা বড় বীজটা, বড় শুধু না, কমলার বীজের ডিজাইন আর বাতাবি লেবুর বীজের ডিজাইন আলাদা। আর আমি বারে বারে কম্পেয়ার করছি বাতাবি লেবুর সঙ্গে, তার কারণে এর সঙ্গে আমি বাতাবি লেবুর প্রায় 90% মিল খুঁজে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখুন বীজটা, এটা হয়তো কমলার সঙ্গে বাতাবির কোন একটা ক্রসের ব্যাপার স্যাপার হয়েছে, জানি না। নতুন একটা ভ্যারাইটি হয়ে গেছে। নতুন তো বটেই, তাই তো, নতুন তো নো ডাউট। আচ্ছা, কি অনেকে বলছে যে কিন্নু হয়, হতে পারে? না 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 না, সেটা বীজটা দেখে মনে হচ্ছে না। না না না, সেটা না। এর বীজটা এর সঙ্গে বাতাবি লেবুর প্রচুর মিল আছে, প্রচুর। মানে তোমার চিরাচরিত আমরা যে শরবতী লেবুগুলো খাই তার সঙ্গে মিল নেই, কিন্তু বাতাবির সঙ্গে প্রচুর মিল আছে। টেস্ট বলো, মানে এটা তো চরম মিষ্টি। প্রথমে বলে নি যে চরম মিষ্টি। বাতাবি লেবুর ক্ষেত্রে অনেকের যে ভুল ধারণা থাকে যে বাতাবি লেবু শুধু টক টকই লাগে, কিন্তু বাতাবি লেবুও মিষ্টি হয়, আর এটা চরম মিষ্টি। তবে এর বীজটাও কিন্তু বাতাবি লেবুর মতন, সেন্টটাও খানিকটা বাতাবি বাতাবি আসছে, কিন্তু অসাধারণ মিষ্টি, অসাধারণ রস, মানে অদ্ভুত পরিমাণে রস। মানে আমার বাগানে যেরকম একটা গাছ হতে পারে, এটা বাবাই অনেকের ভাবনা করে পাচ্ছেন। এবং ইতিমধ্যে আমার যারা দেখেছে তারা আমার কাছে দাবি করেছে, দাদা চারা দিতে হবে। চারা তো আমি কি করে চারা তৈরি করি, তারপরে দেখা যাবে চারা। এবং দাদা আরেকটা ব্যাপার, এর কোয়াটা যখন চুষে চুষে খাওয়া হচ্ছে তখন হালকা করে একটা কমলা লেবুর সেন্ট আসছে। সেটাই, এবং যখন ঝুলছিল হালকা করে কিন্তু কমলা লেবুর সেন্ট আসছে, আর কিন্তু কোনো চরিত্র নেই। চরম মিষ্টি, চরম টেস্টি, মিষ্টি অ্যান্ড টেস্টি। আচ্ছা, আর হচ্ছে আমার দেখে বাতাবি বাতাবি মনে হয়েছে। খোসাটা যেভাবে ছুললো, এটা কমলার যে ছোলা, সেই কমলা যেভাবে ছোলে আর কি, এর খোসাটা সেইভাবে ছোলেনি। বাতাবির খোসা যেভাবে ছোলে, এর খোসাটা সেইভাবে ছুলেছে। বাতাবির খোসা অনেক মোটা, এর খোসা একদমই পাতলা। পার্থক্য এটাই, ঠিক কিনা বলো? তোমার কি মনে হচ্ছে এবার? তুমি আমাকে বলেছিলে যে এটা কমলা, এখন কি মনে হচ্ছে? আমি তো ব্যাপারটা হচ্ছে তার জন্য তোমাকে ডাকা। না না, এবার এই আমি এখন তোমার যাচ্ছিলাম না যে আমি কি করব। আমি এত কষ্ট করে রেখেছি, এর আগে খেয়েছি, বুঝতে পারিনি। কষ্ট করে রাখা তো তোমার অবশ্যই সার্থক, হ্যাঁ, মানে 100% সার্থক। এটা আমার মনে হচ্ছে যে একটা চরম নতুন ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি। মানে বিশেষ করে যারা বাতাবি লেবু খেতে পছন্দ করে, কিন্তু টকের জন্য অনেকে খেতে পারে না, তারা তো লুফে নেবে দাদা। আর লেবু মানেই তো একটা আলাদাই। আর সাইজ যেটা আপনারা দেখলেন, মানে ছোটখাটো বাতাবির মতোই, মানে প্রমাণ সাইজ, এত বড় সাইজ। আর দ্বিতীয় কথা, এই ছোট্ট গাছটা, যদিও ওই গাছটা কোনো দাদা যত্নই করেনি, আর ওই যে জলের একটা ছোট ড্রামের মধ্যে রয়েছে, আপনারা দেখলেন 20 লিটারের ড্রাম, তার মধ্যে আবার প্রায় 7-8 লিটার ফাঁকা। সেই গাছটাতে 5-7টা যদি লেবু হয়, তাহলে এটাকে যদি যত্ন পরিচর্যা ঠিকঠাক মতন করা হয়, আরো লেবুর সংখ্যা বাড়বে দাদা। এবং ছাদ বাগানে মনে করুন এই সাইজের বেশ কিছু চরম মিষ্টি বাতাবি লেবু ঝুলে আছে, তাহলেই বা কেমন হয়। আর আমি তো এখান থেকে চারা করে নেবই, কারণ অত্যন্ত পছন্দ হয়েছে আমার। মারাত্মক একটা ভ্যারাইটি, সত্যি সত্যি দুর্দান্ত ভ্যারাইটি। তবে দাদা খুব ভালো লাগলো, আর থ্যাঙ্কস তোমাকে এই নতুন একটা ভ্যারাইটির স্বাদ আমাকে নেওয়ালে, আমি যে নিতে পারলাম এর জন্য সত্যি ধন্যবাদ। আমিও ধন্যবাদ। আমিও মানে কি বলবো, আমি নিজেও খুব আনন্দিত যে তোমাকে আমি আজকে পেয়েছি, বা তোমাকে দর্শকের সামনে আমি তুলে ধরতে পেরেছি। হ্যাঁ, দর্শক, সম্রাট যার মুখ থেকে শুনলেন, মানে আমার মুখ থেকে শোনার থেকে সম্রাটের মুখ থেকে শোনা অনেক পার্থক্য আপনাদের। না না, ব্যাপারটা না, পার্থক্য না, একই। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু তোমার গাছ, তোমার একটা ধ্যান ধারণা ছিল যে এটা হয়তো কমলা, যেহেতু আমার গাছ না, সেই জন্য আমি কিন্তু ডিটেলসটা বলতে পারলাম। ঠিক। আবার তুমি যখন অন্যের কাছে যাবে তখন কিন্তু তুমি ডিটেলসটা বলতে পারবে, কারণ সেখানে তোমার ভালো লাগা কাজ করবে না। আর এই যেহেতু নিজের গাছ, সেহেতু ভালো লাগাটা বেশি কাজ করে। একদম ঠিক। তো সেইখানে দাঁড়িয়ে মানে এর সবকিছুই কিন্তু আলাদা। এটা আবারও বলছি, এটা না কমলা, না মালটা, না বাতাবি। তবে বাতাবির সঙ্গে বেশিরভাগটাই মিল আছে, চরম টেস্টি। যাই হোক, এবং সত্যি সত্যি দাদা যদি এই চারাটাকে রেডি করে, বা এই চারা প্রচুর পরিমাণে করে, আশা করব অনেক বাগানির ছাদেই আমরা পরবর্তীতে এই চারা পেতে পারি। একদম 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 একদম। তবে এটা ছড়ানো উচিত দাদা। না, আমি ছড়িয়ে দেব, আমার ইচ্ছা আছে এটা ছড়িয়ে দেব। শুধু মালটা বা কমলার পেছনে আমরা ছুটছি, একদম, এবং সেটা তো এখন ভীষণ অ্যাভেলেবেল।
তার মধ্যে একটা নতুন ভ্যারাইটি। এবং হতেও পারে যে এটাকে বাণিজ্যিকভাবেও করা যেতে পারে হয়তো। আরো আমার যেটা ভালো লেগেছে যে দাদা আমাকে পুজোর আগে, দুর্গা পুজোর আগে দাদা আমাকে বলেছিল যে সম্রাট আমার বাগানে এরকম একটা লেবু হয়েছে। আর দাদা বলতে কিন্তু এটা আমার পিসি বাড়ি। আচ্ছা, তো আমার তো অনেক আগেই আমি এসেছি, দেখেওছি। তো দাদা কিন্তু পুজোর আগে লেবু ছিঁড়ে খেয়েছে। আর তারপরে মিনিমাম এই যে দেড় মাস হয়ে গেল না, 1.5 মাস পরে আবার এই যে পরে আরেকটা লেবু খেলাম। আর তার আগের গুলো তো আরো আগে খেয়েছিলে। তো সেই কারণে বলছি, তখনও দাদা যে পরিমাণে রস পেয়েছে, আর এখন তো রস আপনাদের সামনে নিংড়ে দেখালোই, এখনো কিন্তু মানে রসে টইটুম্বুর, রসের সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। বা এর কোনো দানা কিন্তু শক্ত হয়ে যায়নি একদম। এই যে আপনারাও বুঝতে মানে পারছেন একদম এই যে পুরো রসালো। আমি ভয়তে ছিঁড়ে দিলাম না একদমই। আর তোমাকে দেখ পাই না। না তবে দাদা সত্যি তুমি এটাকে রেডি করো। আচ্ছা, এটা ছড়িয়ে যাওয়ার দরকার আছে। আর তবে হ্যাঁ, এতক্ষণ বললাম বটে, কারণ এই জাতটা আমি জানতাম না, বা আমি এখনো জানি না এটা কি জাত। তো আমরা যে সবাই সবকিছু জানবো এমনটা তো নয়। আর দাদা যেখান থেকে এনেছে সেখান থেকেও কিন্তু দাদাকে এই জাতের কোনো নাম বলে দেয়নি, এমনি বলে দিয়েছে দাদা একটা লেবু দিচ্ছি নিয়ে যান। এবার বিষয়টা হচ্ছে, এটার জাত যদি সত্যিকারে এটা কোনো একটা ভ্যারাইটি হয়ে থাকে, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরাও জেনে যাবো, তাই না? কারণ আমরা যে সবকিছু জানবো এরকম তো ব্যাপার না। এটুকু ধরে রাখুন, এর নাম যাই হোক না কেন, আপনারা যদি নামটা লিখে দেন আমাদের সুবিধা হবে। তার পাশাপাশি ধরুন এটা রিভিউ আমরা দিয়ে দিলাম, একদম তাই, যে এটা কেমন। তবে আমার নজরে এটা খুবই ভালো একটা লেবু, এবং এটা অবশ্যই ছাদ বাগানে প্রচুর পরিমাণে করা যেতেই পারে। আর হাত পুরো আমার আঠা হয়ে গেছে, মানে এত এর মিষ্টতা এত বেশি। 20 মিটার থাকলে অবশ্যই মেপে দেখানো যেত দাদা। একদম তাই, প্রচুর মিষ্টি। তো যাই হোক, অনেক কথা বললাম, ভ্যারাইটির নামটা জানি না, আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। আর এর চারার ব্যাপারে এই মুহূর্তে খোঁজ খবর নিতে হবে না, পরবর্তীতে বেঙ্গল 75 গার্ডেনে আপনারা যোগাযোগ করবেন পরবর্তীতে। তার কারণ গাছটা একটু ছোট, আমি কথা দিচ্ছি এই গাছের চারা আপনারা পাবেন, কারণ গাছটা আমি আরো প্রচুর পরিমাণে ছড়াবো। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে লেবুটা, আর সাইজও চরম সাইজ। তাহলে এখন দর্শকদের বিদায় নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে দেখবেন। আর এই গাছটার বা লেবুটার নামটা কি সেটা সম্রাট ভাই বললো, আপনারা জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা যেটা বলার, এই খোসাটা তখন থেকে আমি একটু শুকে দেখছিলাম, এটা কিন্তু কমলার মতন সেন্ট নয়, বাতাবির মতনও সেন্ট নয়, হালকা করে একটু গন্ধরাজ লেবুর মতন সেন্ট আসছে, দেখো হালকা। আচ্ছা, ভিডিওটা মুশকিল হয়ে যাচ্ছে। গন্ধরাজ লেবু এবং ধরুন কমলা লেবুর খোসা যদি একসঙ্গে ডলা হয়, তাহলে যেরকম টাইপের একটা সেন্ট, সেরকম একটা সেন্ট পেলাম। তবে আবারও বলছি, এটা কমলার খোসা কিন্তু নয়, যদিও খোসাটা একেবারে পাতলা, ভীষণ পাতলা। তো যাই হোক, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোন একটি ভিডিওতে। নমস্কার।